শুনেছি ওনার বাসায় নাকি উনি ফুল টুল ছিঁড়ে ফেলে, বলে যে এই ছেলে কিভাবে এত ভোট পায় আমার, তোমরা কি করছো। আবারই বলতেছে যে কেউ যদি চান্দা নেস তাহলে আমি তোদেরকে শুট করব। এটা তো দুর্নীতি আগে করছে না 2001 থেকে 6 পর্যন্ত, দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল তারা, ছিল না, এটা তো অস্বীকার করতে পারবেন না। এবং সেখানে হাওয়া ভবন ছিল, এবার কোনো হাওয়া ভবন চলবে না। অদ্ভুত কায়দা হয়েছে, যারা দেখে হলো লাঙ্গল ধান সব মিলেমিশে একাকার। এখন লাঙ্গলের যারা ভোট দিছে তারা ভোট খুঁজতেছে, ভোট কই গেল, ভোট তো ধানে চলে গিয়েছে। লাঙ্গলের যারা এজেন্ট তারা ধানের পক্ষে কাজ করেছে, তো তাদের পার্সেন্টেজ কই? তারা জামানত ধারায় বসে আছে, এটা তাদের ডিল হইছে। ঠিক আছে ভাই, যতটুকু হয়েছে আমার এখন নিরাপত্তাটা আমাদের একটু জায়েজ করে নাও। এখন তারা বলছে ইলেকশনে অংশগ্রহণই সফলতা, মানে ধানের পক্ষে কাজ করার জন্য তাদের সফলতা। এই হলো বাংলাদেশ। দেখবেন সামনে খুব বাজে পরিস্থিতি আসতেছে। এই যে কুসুম কুসুম বিভিন্ন ভাষায় যাচ্ছে, এগুলো লোক দেখানোর বিষয়, এগুলো কিন্তু রিয়েল জিনিস না। এটা যদি করতে হতো তাহলে আগে হলো, উনি তো দেশে এসে বলেছিল, আপনাদের মনে আছে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা শুনছেন এটা? কিন্তু এখন আর এটা নিয়ে কোনো কথা বলছে না। আমি জাব্বার সাহেবকে অনুরোধ জানাবো, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার কি হবে? এই আসনটা শহীদ ওসমান হাদি ভাইয়ের, এই বিচার নিয়ে এই পর্যন্ত উনি মুখে কুলু পেটে বসে আছেন, এটা নিয়ে কথা বলবেন 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো বিজেপি কারণে বিভিন্ন জায়গায় ভর্তি বাণিজ্য হয়, এগুলো নিয়ে ওনার কথা বলতে হবে। উনি এগুলো বন্ধ করতে হবে, ওনার নিজের লোক হলো এগুলো একটু পিটায়া ঠিক করতে হবে। আমি শুনেছি ওনার বাসায় নাকি উনি ফুল টুল ছিঁড়ে ফেলে, বলে যে এই ছেলে কিভাবে এত ভোট পায় আমার, তোমরা কি করছো। আবারই বলতেছে যে কেউ যদি চান্দা নেস তাহলে আমি তোদেরকে শুট করব। তো এখন দেখি বিএনপির এরাই শুরু করছে এলাকা এলাকায় গিয়ে যে চান্দাবাজি বন্ধ করতে হবে। ইনশাআল্লাহ এটা আমাদের সফলতা। তারা যদি বন্ধ করে আরো ভালো, তারা যদি বন্ধ করে আরো ভালো, আমরা তাদেরকে সহযোগিতা করবো। আমরা তাদেরকে দেখিয়ে দিব তার আশেপাশে কোন কোন চান্দাবাজ আছে, আগে এটা ধরতে হবে, আমরা তাদেরকে চিহ্নিত করে দিব। আমরা একটা চান্দাবাজ.com খুলেছিলাম, আপনারা তো জানেন, সেটা তাদের 1000 রিপোর্ট পড়েছে। আমরা সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে পাবলিশ করব, এদেরকে ধরিয়ে দিব। আমার কাছে এখন প্রচুর ফোন আসে, কোথাও কি চান্দাবাজের শিকার হলে, ভাই আমার এই অবস্থা, আমার কাছে হলো চান্দা চাইছে। চান্দাবাজ ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে নির্মূল হবে। এবং আমাদের নেক্সট ফাইট হচ্ছে দুর্নীতি, কারণ বিএনপিতে সরকার গঠন করবে। এটা তো দুর্নীতি আগে করছে না 2001 থেকে 6 পর্যন্ত, দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল তারা, ছিল না, এটা তো অস্বীকার করতে পারবেন না। এবং সেখানে হাওয়া ভবন ছিল, এবার কোনো হাওয়া ভবন চলবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে আরেকটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ, যদি তারা দুর্নীতি করতে চায়। নো টলারেন্স উইথ দ্য কারাপশন, কোন একদম জিরো টলারেন্স কারাপশনের সাথে। ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো।